সাধারণ জনতা সেখানে ঢুকে গিয়েছেন এবং সেখানে লুটতরাজের ঘটনা ঘটেছে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের একজন সিনিয়র প্রোডিউসার মিনহাজ রহমান এই মুহূর্তে তিনি গণভবনে রয়েছেন, তার সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। মিনহাজ রহমান, আপনি নিশ্চয়ই সেখানে রয়েছেন এবং সেখানে কেমন পরিস্থিতি দেখছেন আপনি? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি প্রায় 1 ঘন্টা ধরে গণভবনে অবস্থান করছি। এখানে মানুষের যেমন আনন্দ মিছিল রয়েছে, পাশাপাশি যারা গণভবনে ঢুকেছে তারা যেভাবে পারছে ওখানকার জিনিসপত্র নিয়ে আনার চেষ্টা করছে এবং অলরেডি অনেক মানুষ এখানে ছিলেন এবং আছেন এবং ওখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সবার মনে যে একটা ব্যাপার, কেউ এই জিনিসটাকে আনন্দ হিসেবে দেখছে, কেউ এখানে হুঙ্কার দিচ্ছে, স্লোগান দিচ্ছে, সরকার যে ছিল তাদের নিপীড়নের গল্পটা শোনাচ্ছে এবং এখানকার যে উত্তেজনা, মানুষের যে অনেক দিনের একটা দীর্ঘশ্বাস, মনে হচ্ছে যেন একটা শান্তিতে এবং স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনে ফসল এখানে তারা পাচ্ছেন। এবং এখানকার মানুষদের মধ্যে যা অবস্থা দেখতে পাচ্ছি, এখানকার মানুষ অত্যন্ত মানে একটা জাগ্রত জনতা সৃষ্টি হয়েছে। আমি আপনাকে ভাষায় হয়তো বুঝাতে পারছি না, কিন্তু এখানকার মানুষের যে উত্তেজনা, চিৎকার এবং হই হুল্লোড়, এখানে নারী পুরুষ নির্বিশেষে সবার উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের একটাই কথা, জয় হয়েছে সাধারণ নাগরিকের, জয় হয়েছে বাংলাদেশের। তো তাদের এই অবস্থা থেকে আমার কাছে এই মুহূর্তে মিনহাজ রহমান, আমি একটু জানতে চাই সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি রয়েছে কিনা, কারণ জয় হয়েছে অবশ্যই, কিন্তু গণভবনে এভাবে জিনিসপত্র নিয়ে যাওয়া সেটা কতটুকু আইনসঙ্গত বা সাধারণ জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি কি রয়েছে সেখানে? এর আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আমরা আর্মিদেরকে সরে যেতে দেখেছি, তাদের গাড়িতে হই হুল্লোড় ছিল এবং তারা সবার সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা চলে যাওয়ার পর থেকে এখানে প্রবেশ শুরু হয়েছে এবং পরবর্তীতে সবাই মিছিল এবং কে কাকে থামাবে, কারণ এখানে হচ্ছে সাধারণ জনগণ থেকে সকল পেশার শ্রেণী সবাই চলে এসছে এই গণভবনে এবং তাদের যে উল্লাস, যার যেমনই উদ্দেশ্য থাকুক, প্রত্যেকে মনে হচ্ছে যে গণভবনটাকেও জয় করাটাও তাদের একটা উদ্দেশ্য ছিল। তো সবকিছু মিলে মানুষের আনন্দে ভেসে যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথে এখানে একটা উল্লাস মুখর পরিবেশ তৈরি হয়েছে। আপনি এখানে যদি জি, অনেক ধন্যবাদ মিনহাজ রহমান। আপনি কি আরো কিছু জানাতে চান আমাদেরকে? চাইলে জানাতে পারেন। জি, আমি বলছিলাম যে এখানে যে পতাকার যে মিছিল আছে, এখানে মানুষ যারা যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছে দূর দূরান্ত থেকে, যারা শাহবাগ মুখী ছিলেন তারা পরবর্তীতে সবাই চলে আসছে গণভবন মুখী। এক ধরনের জনস্রোত তৈরি হয়েছে এবং প্রত্যেকের মধ্যে শুধু এই যে পদত্যাগ এবং এই যে পতন, সাধারণ মানুষের জয়, উল্লাস এবং আনন্দের যে উচ্ছ্বাস, এটা বাঁধ ভাঙা এবং এই আনন্দ এবং এই উচ্ছ্বাসকে কেন্দ্র করে এখানে মানুষ যেভাবে পারছে, আপনি জানেন এর মধ্যে ইন্টারনেট বন্ধ ছিল, তারপরে মানুষ রাস্তায় মিছিলে অংশগ্রহণ করেছে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ এবং হুইল চেয়ারে থাকা সকল পেশেন্টকে যদি আপনি চিন্তা করেন, তারা নেমে এসেছে। আপনি এখানে বার্ধক্য আটকাতে পারবেন না, তারুণ্যকেও আটকাতে পারবেন না। সবাই এখানে একই সূত্রে, একই স্লোগানে, একটাই জয়, সেটা হচ্ছে বাংলাদেশের জয়, এই স্লোগানে মুখর। জি, অনেক ধন্যবাদ মিনহাজ রহমান আপনাকে। আপনার সঙ্গে আমরা হয়তোবা পরবর্তীতে আবারও যুক্ত হব। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী মিনহাজ রহমান যুক্ত ছিলেন গণভবন থেকে। সেখানে সাধারণ ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উল্লাস প্রকাশ করছেন। আমরা